হ্যালো ভিউয়ার্স, আরও একবার স্বাগত জানাই বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে। আজ আমি তোমাদের সাথে ম্যাগির রেসিপি শেয়ার করব। আশা করছি পর্বটা দেখার পর ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও লাইক করবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে পর্বটা শুরু করছি। সবচেয়ে প্রথমে একটা কড়াই কিছুটা তেলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা কিছু সবজি। তাতে আমি নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো আর সাথে কুচানো আমি এখানে শসাটা অ্যাড করে দিয়েছি। তা এইভাবেই সবজি দিয়ে যদি ম্যাগিটা বানানো যায় দেখবে খেতে খুবই টেস্টি লাগে, তাই এটাকে আমরা ভেজিটেবল ম্যাগিও বলে থাকি। এবার দেখো আমি এক মুঠো মতন এখানে কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। এবার এই সব সবজিকে প্রায় 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে হালকা একটু সটে করে নিচ্ছি। এবার এখানে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি অল্প একটু স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, তাতে সবজিগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। এইভাবে একটু ভেজিটেবল ম্যাগি বানালে পরে দেখবে ম্যাগিটা অল্প হলেও কিন্তু হেলদি হবে। ম্যাগিটা খুব একটা হেলদি না আমিও জানি, কিন্তু তাও যদি সবজি দিয়ে বানানো যায় তাহলে কিন্তু অল্প একটু হলেও হেলদি করা যেতে পারে ম্যাগিটাকে, আর বাচ্চাদেরও দেখবে খেতে ভাল লাগে। দেখো এখানে ম্যাগির মশলাটা আমি অ্যাড করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু যখনই ম্যাগি রান্না করি তখনই সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি, তাতে ম্যাগিটা অল্প হলেও খেতে ভাল লাগে আর শরীরের পক্ষেও একটু সবজিগুলো একটু শরীরে লাগে। তো দেখো এখানে আমি ভালো করে একটা মিক্স দিয়ে নিলাম, তারপর অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি আর সাথে আমি ম্যাগিটা এখানে অ্যাড করে দেব। এবার ম্যাগিটা অ্যাড করে দেওয়ার পর কড়ার ঢাকনা চাপা দিয়ে ম্যাগিটা পুরোপুরি আমি সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করব। তো এখানে দেখো আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম আর ম্যাগি কিন্তু পুরোপুরি আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা ভাল লাগছে তাই না? তো তোমরা যদি একটু কালার আনতে চাও তাহলে হালকা একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর পরিবেশন করতে পারো। দেখো এখানে ম্যাগি একদম তৈরি। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রেখো আগামী পর্বে। ফিরে আসছি খুবই শীঘ্রই আরও একটি নতুন রেসিপি নিয়ে।